ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ্ গীতা অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ। হরে কৃষ্ণ। আজ আমরা অক্ষর ব্রহ্মযোগের 15 নম্বর শ্লোকটি শুনব। মামুপেত্য পুনর্জন্ম দুঃখালয়মশাশ্বতম নাপ্নুবন্তি মহাত্মানঃ সংসিদ্ধিং পরমাং গতঃ। অনুবাদ: মহাত্মা ভক্তিপরায়ণ যোগীগণ আমাকে লাভ করে আর এই দুঃখপূর্ণ নশ্বর সংসারে পুনরায় জন্মগ্রহণ করেন না, কেননা তারা পরম সিদ্ধি প্রাপ্ত হয়েছেন। তাৎপর্য: ভগবান এই শ্লোকে জড়জগৎ সম্বন্ধে বিবরণ দিলেন। এই জড়জগৎ কেমন? এই জড়জগৎ হচ্ছে দুঃখালয়ম, অশাশ্বতম। এই দুখানি বিশেষণ যে ভগবান দিলেন। প্রথমত, এই জড় জগৎটি হচ্ছে দুঃখের আলয়। যেমন আমরা অনেক দোকান দেখি, যেমন ঔষধালয়, যেখানে শুধু ওষুধ পাওয়া যায়, পাদুকালয়, যেখানে পাদুকা পাওয়া যায়। কাজেই ঔষধালয়ে ওষুধ ছাড়া আর কিছু পাওয়া যাবে না। যে দোকানের যা নাম, সেই বস্তুই সেখানে পাওয়া যায়। এই জড়জগতের নাম হচ্ছে দুঃখালয়। কাজেই এখানে থেকে আমরা যদি সুখ চাই, শান্তি চাই, তা কি পাওয়া যাবে? এখানে মানুষ শুধু দুঃখই পাবে। ভগবান এই যে ব্রহ্মাণ্ড তৈরি করলেন, তার নাম দিলেন দুঃখালয়। তিনি কেন এমন নাম দিলেন? আমাদের সাবধান করে দেওয়ার জন্য। সুখ শান্তি এই জগতের বিষয় নয়। এই জগতে কেবল দুঃখই পাওয়া যাবে। দুটো দুঃখের মাঝে মাঝে যখন সামান্য গ্যাপ থাকে, সেই গ্যাপটাকে আমরা সুখ বলে মনে করি। ওটা প্রকৃতপক্ষে সুখ নয়। আমরা মনে করি ওটা সুখ, দুঃখের ওই গ্যাপটাকে, কিন্তু ওটা সুখ নয়। যদি কাউকে জোর করে নদীতে ডুবিয়ে রাখা হয়, বেশ কিছুক্ষণ পর তাকে উপরে তোলা হলো, আর তখন সে বুক ভরে নিঃশ্বাস নিল। তখন সে ভাবে, আহা কি সুখ! আমাদের এই জড় জগতের সুখটাও হচ্ছে ঠিক তাই। একে তো এটা দুঃখের আলয়, তার উপরে এটা হচ্ছে অশাশ্বতম, টেম্পোরারি কোনো কিছুই আমরা ভালোবাসি না। যেমন আমরা ভাড়া বাড়িতে থাকতে চাই না, আমাদের নিজস্ব বাড়ি চাই, সে ছোট হোক তাহলেও। আমরা প্রাইভেট চাকরি পছন্দ করি না, আমরা সরকারি চাকরি চাই। কাজেই এই জগৎ একেই তো দুঃখের আলয়, তার উপরে অশাশ্বতম, অনিত্য। এটা জেনে যারা মহাত্মা, তারা এই জগতে আর আসতে চায় না। তারা তপস্যা করেন এই দুঃখের আলয় থেকে কিভাবে আমি বেরিয়ে যেতে পারবো। ন আপনুবন্তি মহাত্মানঃ। তারা তপস্যায় সিদ্ধিলাভ করে ভগবত ধামে ফিরে যান। তারা আর এই জগতে আসেন না। যেহেতু এই অনিত্য জড়জগৎ জন্ম মৃত্যু জরা ও ব্যাধিরূপ ক্লেশের দ্বারা জর্জরিত, তাই যিনি পরমার্থ সাধন করে কৃষ্ণলোক গোলক বৃন্দাবনে পরম গতি লাভ করেন, তিনি আর ফিরে আসতে চান না। পরম ধামকে বৈদিক শাস্ত্রে অব্যক্ত, অক্ষর ও পরমাগতি বলে বর্ণনা করা হয়েছে। অর্থাৎ সেই গ্রহলোক আমাদের জড় দৃষ্টির অতীত এবং যা বর্ণনারও অতীত, কিন্তু সেটি মহাত্মাদের পরম গতিরূপ চরম লক্ষ্য। মহাত্মারা আত্মোপলব্ধি প্রাপ্ত ভগবত ভক্তের কাছ থেকে ভগবত তত্ত্ব আহরণ করেন এবং ক্রমশ কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে তাদের ভগবত ভক্তির
উন্নতি সাধন করেন। এভাবেই তারা ভগবৎ সেবায় এত তন্ময় থাকেন যে যে কোনো উচ্চ লোকে অথবা এমনকি চিৎ জগতেও উত্তীর্ণ হবার কোনো রকম বাসনা তাদের থাকে না। ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীকৃষ্ণের সান্নিধ্য ব্যতীত তারা আর কিছুই কামনা করেন না। সেটি জীবনের পরম সার্থকতা। এই শ্লোকটিতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সবিশেষবাদী ভক্তদের কথাই গুরুত্ব সহকারে উল্লিখিত হয়েছে। এই সমস্ত ভক্তেরা কৃষ্ণ ভাবনার মাধ্যমে জীবনের পরম সিদ্ধি লাভ করেন, অর্থাৎ তারাই হচ্ছেন মহাত্মা। আজ এই পর্যন্ত। আগামী শ্লোকে ভগবান বলবেন কাদের পুনর্জন্ম হয় আর কাদের পুনর্জন্ম হয় না। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।